করলে অন্তর ঠান্ডা হয়, কি বলে, অন্তরে প্রশান্তি হয়, অন্তর বিগলিত হয়, চোখে পানি আসে। আমাদের চিন্তা আসে, হ্যাঁ আমার আব্বা মারা গেল তাই কানলাম না, কি বলেন, আমার মা মারা গেল তাই কানলাম না, কত বন্ধু বান্ধব মারা গেল চোখে পানি আসলো না, আর আল্লাহর ভয়ে পানি আসবে, এই নামো খারাপ নাউজুবিল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। এটা হলো শয়তানের ভাই, যাদের অন্তর নরম হয় না, অন্তর বিগলিত হয় না, আল্লাহর কোরআনে যাদের অন্তর রঙিন হয় না, এরা হলো শয়তানের ভাই, এরা হলো আবু জাহেলের ভাই। চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না, আমি কোরআন থেকে তাফসীর করব। সূরা রহমান তেলাওয়াত করেছি এবং সূরা মুদ্দাসির 27 পারা এবং 29 পারা, দুইটি সূরার কয়েকটি আয়াত বিশিষ্ট অংশ তেলাওয়াত করেছি। এর মধ্যে ফাঁকে ফাঁকে হাদিস আসবে। আমরা ওয়াজ করব দুইটা জিনিস দিয়ে, কয়টি? আরো জোরে, কয়টি? একটি হলো কোরআন, আরেকটি হলো রাসূলের হাদিস। আর এর মাঝখানে ইংরেজি, তারপরে বাংলা, অন্য কিছু ভাষায় বলা যায়, সমস্যা নাই, কিন্তু ইসলামের পক্ষে হতে হবে। আপনার গজলটা, আপনার সঙ্গীতটা, আপনার বক্তৃতাটা কার পক্ষে হতে হবে জোরে বলুন? কোরআনের পক্ষে। কার পক্ষে জোরে বলুন? আরো জোরে, কার পক্ষে? এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের আলোকে আলোকিত যারা না হবে, তারা বেঈমান হয়ে মারা যাবে। তা আপনি যে এই দলই করেন না কেন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক এখানে আমলিগ, বিএমপি, জামাত ইসলাম, তাবলীগের কথা বলেছেন? আল্লাহ কি বলেছেন? কোরআনের দল করো। কার দল সেটা বলুন? আল্লাহর দল করো, কোরআনের দল করো, রাসূলের দল করো, এই কথা তো বলেছেন। আর আপনি যখন মারা যাবেন সেই কবরেই আগে আপনার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? কোরআনের দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি হাদিস জানেন না, তাই আপনি আজগুবি মনে করেন, মনে করেন হুজুর আমি মিথ্যা কথা বলে, তাই মনে করেন না সমাজে। আপনি কি হাদিস জানেন? হাদিস পড়েছেন যে কোন সম্পর্কে কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে? আর আমি কোন দল করি, আমি কোন নীতি আদর্শের উপরে আসি, এবং মৃত্যুর পরে আমাকে প্রথমেই কি জিজ্ঞাসা করা হবে, এটা তো আমরা জানি। মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি কোরআন না মানেন, আল্লাহর আইন না মানেন, রাসূলের আইন বিধান না মানেন, আল্লাহ এবং রাসূলের দোয়া না করেন, তাহলে আপনার মুখে কি আসবে আমার রব আল্লাহ? আসবে? আমার মুখে আসবে অমুক নেতা আমার রব। জোরে বলুন নাউজুবিল্লাহ।